তাহলে একটা শর্ত আছে, একটা কাজ করতে হবে। তুমি চেষ্টা করবা বেশি বেশি সেজদা দিয়ে আল্লাহর জিকির করতে, বেশি বেশি সেজদা দিয়ে তুমি আল্লাহর নামাজ আদায় করার জন্য তুমি চেষ্টা করবা। বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ করে পরে তুমি তোমার টাইমটাকে পাস করো। আমার রব বলেছেন, রবিয়া যদি এই শর্ত যদি পালন করে, শুধু রবিয়া নয়, পৃথিবীর কোনো মানুষ যদি এই শর্তটা পালন করে, যাদের আমলনামাতে সেজদার পরিমাণটা বেশি হবে, সেজদার পরিমাণটা বেশি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে তারা হাসর নসিব করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আইনি আমাসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা করে তুমি যেন জান্নাতে যেতে পারো। আমাকে একটু সহযোগিতা করতে হবে, সেটা হলো বেশি বেশি সেজদা করো। বেশি বেশি সেজদা করে আমার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ দিবেন কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না? নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। কারণ জাহান্নামের ওই দিন আল্লাহ বলেন, জাহান্নামের ওই দিন জবাব দিবে। জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে, ভাই একই গ্রামে বাস করতাম, আমি আসছি জান্নাতে, তুই কেন গেলে জাহান্নামে? জাহান্নামীরা তখন বলবে, আমাদের 4টা অপরাধ ছিল, তার মধ্যে 1 নম্বরের অপরাধ হলো আমরা নামাজ পড়তাম না। 1 নম্বর কি? নামাজ না পড়া। জাহান্নামে যাওয়া 1 নম্বর অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না। আযান দিলে একদল মানুষ মসজিদের দিকে গেছে, আরেকদল চিন্তা করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা দরকার। এখন এখানে যদি আমি ঘরে থাকি, কিছুক্ষণ পর হুজুর বাড়াবে ঘরের থেকে, মানে বাসা থেকে বাড়াবে, আমার যদি দেখে নামাজের মধ্যে ডাকবে। কিছু যুবকের সঙ্গে দেখা হয়, ইমাম সাহেব তখন বলে, ভাই চলেন নামাজ পড়তে যাই, বলে যে হুজুর প্যান্ট ঠিক নেই। কথা ঠিক না? অথচ জাহান্নামে যাওয়ার 1 নম্বর অপরাধ হলো নামাজ না পড়া। এবার জাহান্নামে বলবে, ভাই আমাদের আরো 3টা অপরাধ ছিল, 2 নম্বরের অপরাধ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের 2 নম্বর অপরাধ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, ফকির মিসকিনদের খাবার আমরা দিতাম না, খাবার তো দিতাম না, তাদের হক আমরা আত্মসাৎ করতাম। আর ফকির মিসকিনদেরকে খাবার না দেওয়া, ফকির মিসকিনদের হক আত্মসাৎ করা অর্থটা কি? মুফাসসিরে কেরাম কয়েক ধরনের ব্যাখ্যা করেছেন, খুব খেয়াল করে শুনেন। 1 নম্বরের ব্যাখ্যা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসকিনদেরকে আমরা খাবার খাওয়াতাম না, মিসকিনদের হক আমরা আত্মসাৎ করলাম। এর অর্থটা কি? আরে একজনকে আল্লাহ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তাকে সম্পদ দান করেছিলেন, 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার উপর 1 বছর অতিবাহিত হয়ে গেছে। কয় কোটি? 1 কোটি। কথার কথা 1 কোটি বলেন, একটা মিসাল দিই। 1 কোটি টাকার মালিক ছিল, 1 বছর যাবার পর আমার আল্লাহর বিধান, আমার আল্লাহর আইন হলো, কোন মানুষ যদি 1 কোটি টাকার মালিক হয়, 1 বছর যখন হয়ে যাবে 2.5% তথা 2.5 লক্ষ টাকা তার উপর যাকাত ফরজ হয়ে যায়। 1 কোটি টাকা থাকলে কত? 2.5 লক্ষ টাকা তাকে কি করতে হবে? 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মুফাসসিরে কেরাম বলেন 1 কোটি টাকা দয়া করে না করে আল্লাহ তাকে দিয়েছিলেন। 1 বছর পর তার দায়িত্ব ছিল, তার ডিউটি ছিল 2.5 লক্ষ টাকা। এটা ফকির মিসকিনের কাছে পৌঁছায় দেওয়া। আর কত ফকির, কত মিসকিন, কত অভাবী মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাতে ছটফট করে, তাদের কাছে আপনি খাবারটা পৌঁছায় দেন, তাদের কাছে আপনি এই 2.5 লক্ষ টাকার একটা অংশ আপনি পৌঁছায় দেন। আমাদের দেশে কিছু যাকাত দেওয়ালা আছে, আমি তো মনে করি অনেকেই বলে মাদ্রাসার ছাত্ররা যাকাত খায়, অমুক গরিব মানুষ যাকাত খায়, যাকাত দিয়ে তার জীবন বাহিত করে। কিন্তু আমার ক্যালকুলেশন হলো সবচাইতে বেশি যাকাত খায় তথাকথিত ধনী লোকেরা। সবচেয়ে বড় যাকাত হলো তথাকথিত কিছু ধনী লোকেরা, সবাই না। তথাকথিত কিছু যাকাত খোররা, ধনীরা তারা যাকাত খায়। কিভাবে খায়? খুব খেয়াল করে শুনেন, দেখেন আপনার কথার সঙ্গে আমার যুক্তির সঙ্গে আপনার মিলে কিনা, আমার সঙ্গে কথার সঙ্গে আপনি বাস্তবতা মিলায় নেন।
তার উপর খরচ হয়েছিল 2.5 লক্ষ টাকা। 1 বছর পর ফকির মিসকিনের কাছে পৌঁছায় দেবে। আহারে, যারা যাকাত দেয় এরা মনে করে হয়তো আমার সম্পদ আমি তাকে দিয়ে উপকার করলাম, আমার সম্পদ তাকে দিলাম। না না, আপনার সম্পদ আপনি তাকে দিলেন না। যে রব আপনাকে 1 কোটি টাকার মালিক বানাইছে, ওই রবের কারণ হলো এটার উপর যখন 1 বছর অতিবাহিত হয়ে যাবে 2.5%-এর মধ্যে থেকে আপনার মালিকানা চলে যাবে। 2.5%-এর মালিকানা যে আল্লাহ 1 কোটি টাকার মালিকানা আপনাকে দিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পর 2.5 লক্ষ টাকার মালিকানা অন্যের কাছে হস্তান্তর করেন। সেটা হলো তারা সমাজে যারা ইতিম আছে, নিঃস্ব আছে, অসহায় আছে, গরিব যারা আছে, এই 2.5 লক্ষ টাকার মালিক তারা হয়ে যায়। আপনি 1 বছর পর আপনার উপর খরচ হয়ে যায়, আপনার উপর দায়িত্ব হয়ে যায় এই 2.5 লক্ষ টাকা তাদের হকদারের কাছে পৌঁছায় দেওয়া। আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখেন, খেয়াল করে দেখেন, কিছু মানুষ আছে 1 কোটি টাকা আছে, কথার কথা 1 কোটি টাকা আছে, 2.5 লক্ষ টাকা তাকে যাকাত দিতে হতো, কিন্তু 1 বছর পর একেবারে ঢোক ঢাক দিয়ে মানুষ একত্রিত করে ফেসবুক লাইভ দিয়া, স্ট্যাটাস দিয়া 2.5 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা এত ঢাক ঢোল পিটায় আদায় করে, এত 50,000 টাকা এইভাবে কেমন ভাবে বিতরণ করে, মনে হয় কোটি কোটি টাকা শিখে যাচ্ছে, অথচ ঢাক ঢোল পিটায় 50,000 টাকা বিতরণ করে। আর এই 50,000 টাকা যার টাকা তাকে দিল, আর বাকি থাকলো 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা তথাকথিত ধনী মানুষরা ফকির মিসকিনকে না দিয়া তারা আত্মসাৎ করে। জাহান্নামীরা বলবে আমরা যাকাত দিতাম না, আমাদের উপর যাকাত খরচ ছিল, ফকির মিসকিনের হক আমরা আত্মসাৎ করেছি। কোটিপতি হবার পরেও আমরা যাকাতের লোভ আমরা সামলাতে পারি না, আমরা যাকাত খেয়ে জীবন পার করে আসছি। আর মানুষ মনে করতো গরিব মানুষকে যাকাত খোর, কিন্তু এই সমস্ত ধনী মানুষ যারা যাকাতের মাল আত্মসাৎ করে, 2.5 লাখের মধ্যে 50,000 দিছে, 2 লক্ষ টাকা আত্মসাৎ করে, ওই দিন জাহান্নামের মধ্যে এই আত্মসাৎকারীরা তখন বলবে ভাই হুজুররা আমাদেরকে বুঝাইছে, আরে বলা আমাদেরকে বুঝাইছে, আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, আমরা ওই 50,000 দিছি আর 2.5 লক্ষ টাকা আত্মসাৎ করে আসছিলাম। আমাদের অপরাধ হলো আমরা ফকির মিসকিনের হক আমরা আত্মসাৎ করে আসছি। আরে ভাই, কার জন্য কি করতেছি বলেন? আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার জন্য যে পোশাক আপনাকে পরায় দেওয়া হবে, ওই পোশাকে পুরো পকেট আছে? পকেট নাই। এই জন্য সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। ফকির মিসকিনের হক তাদের কাছে পৌঁছে